চাই সামিটের প্রথম দিনে কি কি আয়োজন থাকছে? মূলত প্রথম দিনে ঢাকাতে দুইটি সেশনের আয়োজন করা হয়েছে এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে স্টার্টআপ কানেক্ট একটি আয়োজন রয়েছে এবং এর পাশাপাশি বিডার একটি ডিসকাশন সেশন রয়েছে। সেই জায়গাটিতে মূলত দেশি বিদেশি বিভিন্ন উদ্যোক্তারা স্টার্টআপ যারা রয়েছেন তারা এখানে যুক্ত হবেন এবং তাদের যে এক্সপিরিয়েন্স তারা এখান থেকে গ্যাদার করবেন। এর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে, আজকে যেহেতু প্রথম দিন, সকাল থেকে আমরা দেখেছি যে প্রচুর উপচে পড়া তরুণী উদ্যোক্তা যারা রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই পুরো হলরুম। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে এই প্রথম যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, এই সম্মেলনটি আয়োজন করা হচ্ছে এবং এর মাধ্যমে যে বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছে তাদেরকে বাংলাদেশের বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করা, বাংলাদেশের যে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে এবং বিডার পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের বিনিয়োগের যে দৃষ্টিভঙ্গি এতদিন ছিল সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য তারা কাজ করছে, তারই একটু উদ্যোগ এই ইনভেস্টমেন্ট সামিট। এখানে প্রায় 40টি দেশের 550 জনেরও বেশি বিনিয়োগকারী ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন এবং এই সামিট থেকে কিন্তু বড় ধরনের বিনিয়োগের আশা করা হচ্ছে। ইতিমধ্যে আজকে চট্টগ্রামের দুইটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করার জন্য ইতিমধ্যে প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। আপনার নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে দর্শক দেখছিল। এবং এর বাইরে কিন্তু আগামীকালকে নারায়ণগঞ্জের একটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবে। এর পাশাপাশি এই যে সামিট শুরু হয়েছে, সামিটে কিন্তু দুইটি বড় ধরনের চুক্তি হতে যাচ্ছে। নাসার সাথে একটি বড় ধরনের চুক্তি হবে, বেসামরিক একটি চুক্তি হবে। এর পাশাপাশি আইএলওর সাথে একটি চুক্তি হওয়ার কথা রয়েছে, সেটি আগামীকাল হওয়ার কথা রয়েছে। আজকে এখানে দুটি সেশন হবে, সেই দুটি সেশনে কোনো ধরনের চুক্তি বা কোনো ধরনের নতুন কোনো বিনিয়োগের সম্ভাবনা আমরা দেখছি না, তবে আলোচনা সেশন রয়েছে। এবার আপনি জানিয়ে রাখতে চাই বাংলাদেশের যেসব বড় বড় প্রতিষ্ঠান ইতোমধ্যে এসেছেন তার মধ্যে রয়েছে যে আরব আমিরাত ভিত্তিক একটি প্রতিষ্ঠান রয়েছে জেপিজি ইনভেস্টমেন্টস, তারপরে যুক্তরাষ্ট্রের অ্যাঙ্কারলেস বাংলাদেশ, সিনবাদ ক্যাপিটাল, এইচএসবিসি, চীনের রেইন মেকার ভেঞ্চার। এই যে বড় বড় যেসব বিনিয়োগ প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু বাংলাদেশে ইতোমধ্যে এসেছেন এবং তারা চাচ্ছেন যে সবথেকে সুন্দর পরিবেশে তারা বিনিয়োগ করতে চাচ্ছেন এবং মূলত বিডিয়া সেসব প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অঞ্চল দেখাতে নিয়ে যাচ্ছেন যারা মূলত জমি ক্রয়ের মাধ্যমে বা জমি পেতে চাচ্ছেন, যেখানে তারা ফ্যাক্টরি বা কারখানা স্থাপন করতে চান। সেই প্রতিষ্ঠানগুলোকেই তারা কিন্তু ইতোমধ্যে পরিদর্শন করছেন। এর বাইরে আপনাকে যদি জানিয়ে রাখতে চাই যে বিডা বলছে যে বাংলাদেশে যে পরিবেশ রয়েছে, অর্থনৈতিক অঞ্চলে যেসব পরিবেশ রয়েছে সেসব জায়গাগুলোতে কিন্তু আলাদাভাবে বিদ্যুৎ গ্যাস সংযোগের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ইতোমধ্যে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে আজকে যে সেশন রয়েছে সেশনে কিন্তু আলোচনার বাইরে তেমন কোনো বিষয় এখনো পর্যন্ত জানা যায়নি। তো এই যে আজকে শুরু হয়েছে, এটি চলবে 4 দিন ব্যাপী এই সামিট চলবে এবং আগামী 9 তারিখে এটি প্রধান উপদেষ্টা যেসব বহুজাতিক প্রতিষ্ঠান রয়েছে তাদের যেসব প্রধান নির্বাহীরা আসবেন তাদেরকে নিয়ে এটি উদ্বোধন করবেন এবং এরপরে 10 তারিখে এটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। মুনাফ রশিদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ওয়াটার পাম্পের অটো